রানীগঞ্জের পুরনো পাহাড়ের গায়ে এক রাজপ্রাসাদ, দেবরায় মহল। রাজা দেবরায় ছিলেন একসময় জনগণের প্রিয়, কিন্তু এক ভয়াবহ রাত তার পরিবারের সবাই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। শত বছর পর সেই প্রাসাদ কিনে নেয় এক তরুণ উদ্যোক্তা, আর্জন দেব, অর্থাৎ নতুন রাজা সাহেব। ছায়ার ডাক। আর্জন যখন প্রাসাদে ওঠে তখনই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। রাতের বেলা ঘণ্টার শব্দ, করিডরে ভেসে আসে কণ্ঠস্বর, আর রাজ সিংহাসনে বসা এক অদৃশ্য ছায়া। সে ভাবে এগুলো ভ্রম, কিন্তু প্রাসাদের পুরনো রক্ষক বলে রাজা ফিরেছে, কিন্তু প্রাসাদ এখনো তার নয়। ভালোবাসা ও ভয়। একদিন প্রাসাদের নিচের ঘরে আর্জুন খুঁজে পায় একটি পুরনো প্রতিকৃতি। সেখানে দেখা যায় মেঘলা দেবী, যিনি একসময় রাজা দেবরায়ের স্ত্রী ছিলেন। অভিরার মুখ হুবহু মেঘলার মতো। ধীরে ধীরে বোঝা যায় অভিরার শরীরে হয়তো মেঘলার আত্মা ফিরে এসেছে, প্রতিশোধ নিতে, যে বিশ্বাসঘাতকতা রাজবংশকে ধ্বংস করেছিল। অভিশাপের রহস্য। প্রাসাদের এক গোপন কক্ষে লুকিয়ে আছে রক্তরাগ আয়না। যার সামনে যে দাঁড়ায় সে তার সত্য রূপ দেখতে পায়। আর্জন যখন সেই আয়নার সামনে দাঁড়ায়, দেখে তার ভেতরে এখনো আছে পুরনো রাজার আত্মা। প্রাচীন অভিশাপ বলে, যে রাজা মৃত্যুকে হারাবে সে নিজের আত্মাকেই হারাবে। মুক্তি না মৃত্যু। শেষে আর্জন নিজের প্রাণ দিয়ে প্রাসাদটিকে আগুনে পুড়িয়ে দেয়, যাতে অভিশপ্ত আত্মারা মুক্তি পায়। কিন্তু শেষ দৃশ্যে ধোঁয়ার মধ্যে রাজসিংহাসনের ছায়া দেখা যায়। এক নতুন রাজা আবার বসে আছে। ক্যামেরা কাছে আসতেই দেখা যায় সেই মুখ আর্জনের নয়, অন্য কেউ। রক্তে লেখা প্রতিজ্ঞা, ছায়ায় রাজত্ব তার। রাজা সাহেব ফেরে আবার মৃত্যুরও ওপারে।